ত্রিপুরা স্পোর্টস কাউন্সিলের উদ্যোগে সাঁতার প্রশিক্ষণের ক্ষেত্রে এক নতুন দিগন্ত এখানে উন্মোচন করা হয়েছে উমাকান্ত সুইমিং পুলে। 2026 সালে সাঁতার প্রশিক্ষণের নতুন ব্যাচ অনুষ্ঠানে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে সূচনা করেছেন কাউন্সিলের সচিব সুকান্ত ঘোষ সহ অন্যান্য বিশিষ্ট অতিথিরা। নতুন প্রজন্মকে সাঁতারে উৎসাহিত করা এবং দক্ষ খেলোয়াড় তৈরি করার লক্ষ্যে এই উদ্যোগ বলে জানিয়েছে কর্তৃপক্ষ। প্রশিক্ষকদের তত্ত্বাবধানে অংশগ্রহণকারীদের আধুনিক পদ্ধতিতে সাঁতার শেখানো হবে। কি রয়েছে বিস্তারিত শুনুন। বলবো তাদেরকে খেলাধুলাতে রাখুন। আর দেখুন, দীপা কর্মকার ম্যাডাম উনি মাস্টার ডিগ্রি করেছে জিমন্যাস্টিক করে। আজকে আমাদের রাজ্যে বা ভারতবর্ষের সবাই ওনাকে চিনে। পড়াশোনার সঙ্গে খেলাধুলা রাখলে পড়াশোনার এরকম ক্ষতি হয় না, বরং পড়াশোনার মনোযোগ অনেকটাই বেড়ে যায়। কারণ মানে যে কনসেন্ট্রেট ভাবটা আছে এটা টোটালি ফোকাসটা খেলাধুলার পড়াশোনার মধ্যে থাকে। আমি সবাইকে বলবো যে এই বছর অনেক নতুন স্টুডেন্টরা সুইমিং এ ভর্তি হয়েছেন, যে অভিভাবকদের বলবো তাদেরকে সুইমার তৈরি করুন, শুধু সাঁতার শেখানোর জন্য না, যে 6 মাস 1 বছর পর সাঁতার শিখলে আমরা এখান থেকে নিয়ে যাবো। আমাদের কোচেসদেরও বলা আছে যে এরকম স্টুডেন্টকে আপনারা নেবেন না। কারণ আমরা রাজ্য সরকার বলুন, স্পোর্টস কাউন্সিল বলুন, স্পোর্টস ডিপার্টমেন্ট বলুন, আমরা প্লেয়ার তৈরি করতে চাই। এখানে কোনো উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শুরু হওয়া এই প্রশিক্ষণ শিবির আগামী দিনে রাজ্যের ক্রীড়া ক্ষেত্রে নতুন প্রতিভাকে তুলে আনবে বলে আশাবাদী আয়োজকরা। সংবাদ আপাতত এই পর্যন্তই। পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।